হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাব এয়ারফোর্স বেস ক্যাম্পে। এর জন্য আগে আমরা চলে যাচ্ছি মতিঝিল মেট্রো স্টেশনে। মেট্রো থেকে আমরা আগারগাঁও যাব, তারপরে বাকি কথা। হ্যালো গাইস, এই যে আমরা চলে আসলাম আগারগাঁও মেট্রো স্টেশনে। আর মেট্রো স্টেশনের পাশেই হচ্ছে এয়ারফোর্স বেস ক্যাম্পে। আর এখন বাজে 9:15। এখন ঢুকতে দেবে না, এখন আগে আমরা নাস্তা খাবো, তারপর আমরা এর ভিতর ঢুকবো। এই যে এখন আমরা যাচ্ছি এয়ারফোর্স বেস ক্যাম্পে। গাইস, এখন আমরা এয়ারফোর্স বেস ক্যাম্পে ঢুকে গেলাম। এখন আমরা টিকিট কাটবো, দেখি কোথায় টিকিট কাউন্টার। এই যে এটার পরিবেশ। এই যে গাইস, ওদের এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, আর এইগুলো ওদের প্যাকেজগুলো। গাইস, এই যে আমরা টিকিটটা নিয়ে নিলাম। এখন আমরা এন্ট্রি নিব। এখানে আমরা আমাদের নামগুলো এন্ট্রি করলাম, আর একটু পরে আমাদের অ্যাক্টিভিটিস। এখন আমরা ফর্মটা পূরণ করে চলে আসলাম ওদের রেস্টুরেন্টে। আমাদের এখানে বললো যে বসতে, হয়তো আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, কারণ এখন বাজে 10:15। সো ট্রেনারের জন্য ওয়েট করতেছি, ট্রেনার আসুক, তারপর আমাদের অ্যাক্টিভিটিগুলো শুরু হবে। আর আমরা যে প্যাকেজটা নিলাম, এটার প্রাইস ছিল 1690 টাকা। এটার টাইম 4.5 ঘন্টা, সকাল 10টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। আর আমাদের এখানে আছে ওয়ার্ম আপ সেশন, তারপরে জিপ লাইন, ট্রি টপ, অন গ্রাউন্ড অ্যাক্টিভিটি অ্যান্ড আর্চারি, আর ইনক্লুডিং ফুড। সো এই এয়ারফোর্স বেস ক্যাম্পের ভিতর। ওই সাইডে ওয়ান গ্রাউন্ড অ্যাক্টিভিটিসগুলো, উপরে জিপ লাইনিং যেটা 40 ফিট লম্বা, এটা ওয়াল ক্লাইম্বিং যেটাও 40 ফিট উপরে। আর এই অবস্থা। আর এখানে আর্চারি সেটটা বসায় দেয় ওরা করার সময়। আর এই তাঁবুগুলোতে আপনারা চাইলে থাকতে পারবেন। এখানে কিন্তু নাইট স্টেরও ব্যবস্থা আছে, ওদের বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। আপনারা আসার আগে একটু খোঁজ নিয়ে আসবেন। আর ওই ফুটবল খেলার মাঠ। ভিতরে কিন্তু খুবই সুন্দর পরিবেশ। আর এইদিকে ট্রি টপ যে অ্যাক্টিভিটিসগুলো আছে গাছের উপরে, এগুলো আমার কাছে সবচেয়ে ভালো লাগছে ওই জায়গাটা। ওই যে একটা লোক বসে আছে, খুবই সুন্দর, খুবই চমৎকার একটা পরিবেশ। আর ওইটা ওদের রেস্টুরেন্টের কিচেন, আর তার সাথে ওদের ওয়াশরুম আর চেঞ্জিং রুম। ওয়াশরুমের অবস্থা। আর এদিকে আছে চেঞ্জিং রুম। আর এদিকে ওদের রেস্টুরেন্টের বাইরেও বসা যায়, আবার ভিতরেও আছে। বাহিরে ফ্যানের নিচে বসতে হবে, আর ভিতরে এসির ব্যবস্থা আছে যে গরম। আর ওই সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বাচ্চাদের। এগুলো বাচ্চাদের অ্যাক্টিভিটি। এই যে বাচ্চাদের কিন্তু বড়দের মতো
গাছের সাথে কতগুলো অ্যাক্টিভিটি আছে। তারপর বাচ্চাদের ওই যে জিপ লাইনিং, এই যে দেখেন চালতা। ওদের দোলনাটা কিন্তু খুবই ইউনিক, গাছের ডালপালা দিয়ে বানাইছে আর গাছের সাথে ঝুলে দিছে। খুবই চমৎকার একটি পরিবেশ, খুব ভালো লাগতেছে। এখন এটাতে আমি উঠবো আর একটু দোল খাবো। এই যে আমি উঠে পড়লাম দোলনায় আর এই তো দোল খাচ্ছি। এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের ওয়ার্ম আপের জন্য। আমাদের সাথে একজন ট্রেনার দেওয়া হয়েছে। এটা হাত ছেড়ে দেবো, স্লো জগ করবো, স্লো জগ, একটু ফাস্ট করবো। এখন ফাস্ট আমরা হচ্ছে জাম্পিং এ ফাস্ট করবো। ওকে রেডি, 1 2 3 4 5 6 এভাবে 6 বার করবো। ওকে রেডি, 1 2 3 1 2 রেডি। কিছু করতে হবে, একটু সামনে চলে আসবে সবাই। এটা হচ্ছে ক্যারাবিনা। এই ক্যারাবিনা আপনার উপরে গিয়ে কাজ শুধু একটাই, এই ক্যারাবিনটা ক্লিপ এবং আনক্লিপ করা। নিচে থেকে আমরা আপনাকে গাইড করব, সেই অনুযায়ী আপনি অ্যাক্টিভিটি করলে হয়ে যাবে। এটা এখন ক্লিপ আছে, এই যে আনক্লিপ। অনেক সময় দেখা যাবে যে হচ্ছে এরকম থাকবে, এটা কিন্তু ক্লিপ হয় না। এরকম থাকলে কি হবে, আপনি যদি কোনো কারণে করেন আপনি ফল হয়ে পড়ে যাবেন। কিন্তু তখন মানে আপনার সেফটি যে রোপটা সিএল এটার সাথে কিন্তু আপনার কোনো কানেকশন থাকলো না। সো কোনো কারণে যদি ফল করেন আপনি কিন্তু নিচে পড়ে যাবেন। তো সবসময় আপনাকে ক্যারাবিনারটা ক্লিপ রাখতে হবে, এটাই ভাবে থাকবে। এটাতে প্যাচটা ঘোরানোর কোনো প্রয়োজন নাই। যদি কখনো প্যাচটা এরকম লেগে যায় কোনো কারণে অটোমেটিক, তখন জাস্ট প্যাচটা নিচের দিকে বাম দিকে ঘোরাবেন। ডান দিকে ঘুরলে হচ্ছে উপরে উঠবে, বাম দিকে নিচে নামবে। সো এটাতে কিছু করার প্রয়োজন নেই, জাস্ট এইভাবে ক্লিপ করে দিলে হয়ে যাবে। আর রোপটা সবসময় বডির পেছনে থাকবে। এইভাবে থাকলে কি হবে, আপনি যদি কোনো কারণে ফল করেন হাতটা কিন্তু ভেঙে যাবে। সো রোপ সবসময় বডির পিছনে থাকবে আর সেফটি লাইনে হচ্ছে রোপটা থাকবে। নামার সময় এবং ওঠার সময় ক্যারাবিনাটা বডির সাথে এভাবে ক্লিপ আসবে না। সো ক্যারাবিনাটা আপনাকে আনক্লিপ করতে হবে প্রতিটা অবস্টাকল। এই জন্যই ক্যারাবিনাটা আনক্লিপ। তখন কি এটা কি এখানে শেষ? হ্যাঁ, এটা একটা শেষ, একটা অবস্টাকল আপনার শেষ। এখন ক্যারাবিনাটা আনক্লিপ করে আবার নতুন ভাবে জায়গা হবে না। ফোর খেতে হলে তো অনেক জিবি হয়ে যায়। না, এটার মধ্যে অনেক জায়গা আছে, 128 জিবি। আপনার ফোনে জায়গা নেই? ওই আমার ফোনে 128 জিবি। নতুন কিনছেন? না, ওই যে ওইটাই, যেটা ওকে। আপনার টাইম ক্যারাবিনাটা বডি থেকে আনক্লিপ করে নেন, জাস্ট প্রেস করেন। হ্যাঁ, জাস্ট ইয়েলো রোপটা ধরে হেঁটে চলে যাবেন। খুবই ইজি, ভয় পাওয়ার কিছু না, আপনি করবেন না। ক্যারাবিনাটা আনক্লিপ করে দেন। আর 2 দিন রবিবারে কার্নিভাল। না কার্নিভাল না, পা দেন একটা। বডি সোজা রাখতে হবে। হ্যাঁ, পা সামনে দেন, বড় বড় স্টেপ দেন, আর একটু বড় স্টেপ দেন। দেখছেন ভয়ের কিছু ছিল? হাইট না, আপনি কনফিডেন্ট থাকলে আপনি হাত ছেড়েও করতে পারবেন। কারণ যে যাদের কথা বললো যে যারা এটা করছে আর্মি পার্সন যারা, তারা মোস্ট প্রবলি ওটা ধরেও নেই উপরের পার্টটা, যেখানে ধরাটা মানে ওইটাই বললাম যে কনফিডেন্ট থাকলে আর কি আপনার ধরাটা লাগবে না, যেহেতু নিচে আগেরটা পার্সেন্ট তো এটাও পারবেন। হ্যাঁ, এরপরে আর মানে ইসের তেমন একটা নাই। পা রাখেন,
আপু আপু শুরু করে দেন, আমি টাইম নিচ্ছি। না, আলাদা আলাদা। এখন এখানে একটা পা রাখেন, আপনি ডেমো। গাইস, আমাদের ট্রি টপের যে অ্যাক্টিভিটিগুলো এটা ছিল, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, কিন্তু দেখতে অনেক ইজি মনে হয়, কিন্তু খুবই খুবই হার্ড। আমি হচ্ছে 2টা পারছি, 3টার সময় যায় শেষ, আউট। যাদের হাইট ভালো তাদের জন্য খুবই ইজি, হাইট কম যাদের তাদের হচ্ছে উপরে যে দড়িটা ধরে যেতে হয় ওটার মধ্যে হচ্ছে পাওয়া যায় না, নাগর পাওয়া খুবই কষ্ট। এখন আমরা হচ্ছে জিপ লাইনিং করবো। এই তো এই উপরে যাব এখন, এটা মোস্ট প্রবাবলি 40 ফিট উপরে, এখান থেকে আমরা জিপ লাইনিং করব। আর আর্চারিটাও করলাম, ওটা ক্লিপটা নেওয়া হয়নি ঠিক মতো। হচ্ছে এখানে আসলে আপনার মোটামুটি হেলথের একটা টেস্ট হয়ে যাবে যে আপনার কতটুকু ফিট। এই তো গাইস, এখন আমরা 40 ফিট উপরে উঠবো, তারপর ওইখান থেকে আমরা জিপ লাইনিং করবো। এই যে আমরা 40 ফিট উপরে, এখন আমরা এখান থেকে জিপ লাইনিং করবো। করবো না, 2 হাত দিয়ে রোপটা ধরেন, খুবই ইজি এটা। আপনি 2 হাত দিয়ে ধরেন না, ধরেন কিছু হবে না। খুবই ভয় পাইছিলাম, কিন্তু মজা। আপনারা চাইলে ওদের এখান থেকে পানি নিতে পারবেন, ওদের সব জায়গাতেই খাওয়ার পানি বারবার কিনা লাগবে না, জাস্ট একটা বোতল সাথে থাকলেই হবে, কারণ পানি খাওয়া লাগে এখানে। এখন আমরা চলে যাব আমাদের অন গ্রাউন্ড অ্যাক্টিভিটিতে। অন গ্রাউন্ডেতে 9টা অ্যাক্টিভিটির মতো আছে, এগুলো আমরা এখন করব। দেখি কতগুলো কমপ্লিট করতে পারি, নাকি ট্রি টপের মতো 2টা করেই ফিনিশ হয়ে যায়। এখানে কাছে কি সুন্দর জাম্বুরা। আমরা হচ্ছে না, ফুল বডি ডাউন থাকতে হবে। আরো ডাউন হতে হবে, বডি ডাউন থাকবে, আর ফুল বডি ডাউন। স্ট্রেট থাকতে হবে আপু। এই আসো আসো, বুঝছেন আপনাদের সব মাঝখানে বলে সমস্যা নেই। হ্যালো গাইস, এই যে দেখেন আমাদের অবস্থা, কাদা মাখামাখি করে একাকার।
কেমন বলেন এক্সপিরিয়েন্স? ভালো। ভাইয়া অনেক স্ট্যামিনা। গাইস, আপনারা যারা এখানে আসবেন অবশ্যই এক্সট্রা করে এক্সট্রা জামা কাপড় নিয়ে আসবেন, কারণ অন গ্রাউন্ড অ্যাক্টিভিটিগুলো করতে গেলে কিন্তু জামা কাপড় নষ্ট হয়ে যায়। আমরা আনি নাই, এর জন্য এখন ভিজা জামা কাপড় পরে থাকা লাগতেছে। এই তো এখন আমরা হচ্ছে যে আমাদের প্যাকেজের সাথে যে লাঞ্চটা ইনক্লুডেড আছে ওটা আমাদেরকে প্রোভাইড করবে, তারপরে শেষ। গাইস, এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট। এখন আমরা এখানে বসবো, আমাদের লাঞ্চটা এখানে সার্ভ করা হবে। এই হচ্ছে বাইরের এনভায়রনমেন্ট। আমরা খুবই টায়ার্ড। এই হচ্ছে আমাদের খাবার আমাদের প্যাকেজের সাথে, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চিকেন কারি, আর হচ্ছে মাশরুম আর স্প্রাইট। আপনারা চাইলে স্প্রাইটের বদলে কোকা কোলাও নিতে পারেন। সো আমরা খাবারটা এখন এনজয় করি। সো গাইস, আপনাদের সাথে কিন্তু সার্বক্ষণিকই ট্রেনার থাকবে। আমরা যে প্যাকেজটা নিলাম সেটার দাম ছিল 1680 টাকা। ওটার সাথে কিন্তু হচ্ছে যে আপনার লাঞ্চ ইনক্লুডেড ছিল। আর আপনারা অবশ্যই আসার সময় সাথে কাপড় চোপড় নিয়ে আসবেন। আর এটা কিন্তু অনেক এনার্জি লাগে, যেমন আমরাই সবগুলো অ্যাক্টিভিটি করতে পারিনি এনার্জির কারণে। সো এই ছিল, আবার দেখা হবে পথে পথে চলতে চলতে। বাই বাই।